দর্শক, আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আর ঘন্টা দুয়েক পরেই তো হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী কখন আসবেন এবং সার্বিক ব্যবস্থাপনা আপনি কেমন দেখতে পাচ্ছেন? 20 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2026-এর প্রথম যে হজ ফ্লাইট 419 জনকে নিয়ে রাত 12:20 ছেড়ে যাবে জেদ্দার উদ্দেশ্যে, কিং আব্দুল আজিজ বিমানবন্দরের উদ্দেশ্যে, এবং আগামীকালকে 14টি ফ্লাইট পরিচালনা করা হবে। এবং এই উদ্বোধনের আগে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আশকোনা হজ ক্যাম্পে রাত 10:30টার দিকে তার এসে পৌঁছানোর কথা, এবং এখানে যারা হাজিরা অবস্থান করছেন যাওয়ার জন্য তাদের সঙ্গে তাদের খোঁজখবর নেবেন, তাদের সঙ্গে কথা বলবেন। এবং আমরা দেখছি যে ধর্মমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ এবং সেই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী তিনিও এই হজ ক্যাম্পে, আশকোনা হজ ক্যাম্পে তারা রয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি 10:30টার দিকে এই হজ ক্যাম্পে এসে হাজিদের সঙ্গে, যারা হজ করতে যাচ্ছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এবং এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11:35 আনুষ্ঠানিকভাবে প্রথম যে হজ ফ্লাইট, সেই ফ্লাইটটির উদ্বোধন করার কথা রয়েছে, এবং রাত 12:20 ফ্লাইটটি ছেড়ে যাবে। এবং পর্যায়ক্রমে আগামী 21 মে পর্যন্ত যে হজ ফ্লাইট ধারাবাহিকভাবে সেটি পরিচালিত হবে। এবং এবছর 78,500 জন এবার হজ করতে সৌদি আরবে যাবেন, এবং সেক্ষেত্রে এবার 207টি ফ্লাইট পরিচালিত হবে, এমনটি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং যে কথা বলছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই হজ ফ্লাইট উদ্বোধনের আগে এই সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ে যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকের পরে ধর্মমন্ত্রী তিনি যেটি বলেছিলেন যে প্রধানমন্ত্রী হাজিদের সৌদি আরবে যাওয়া, হজের ব্যাপারে তাদের যাতে সার্বিক সব ধরনের সুযোগ সুবিধা থাকে, কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেই বিষয়গুলো দেখভাল করার জন্য আগে থেকেই নির্দেশনা দিয়েছেন। এবং তিনি সশরীরে এই হজ ক্যাম্পে এসে হাজিদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের সঙ্গে কথা বলার জন্য তিনি আগে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে তিনি এই আশকোনাতে আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। এবং যে কথা বলছি যে এবার 78,500 পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন, এবং সেক্ষেত্রে 207টি প্রি হজ মানে হজের আগের যে 207টি ফ্লাইট পরিচালিত হবে, এবং এর মধ্যে 50 ভাগই বাংলাদেশ বিমানের যে ফ্লাইট পরিচালিত হবে সেই ফ্লাইটে যাবে। বাকি 50 ভাগের মধ্যে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্স তারা এই ফ্লাইট পরিচালনা করবে 35 ভাগ, এবং সেই সঙ্গে আরও ফ্লাইনাস নামে আরেকটি এয়ারলাইন্স তারা বাকি যে 15 ভাগ যাত্রী বা হাজিদেরকে নিয়ে যাবেন। এবং এবছর সরকারিভাবে 4,556 জন এবং হজ এজেন্সির মাধ্যমে 73,935 জন হজ পালনের জন্য যাবেন। এবং সৌদি আরবের সঙ্গে যে স্বাক্ষরিত যে চুক্তি, সেই অনুযায়ী বাংলাদেশ বিমান যে কথা বলছিলেন 50 ভাগ যাত্রী, বাকি 50 ভাগ সৌদি যে এয়ারলাইন্স তারা হজ ফ্লাইট পরিচালনা করবে। এবং চাঁদ দেখা সাপেক্ষে 26শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এমনটি আশা করা হচ্ছে। এবং হজের আনুষ্ঠানিকতা শেষে আবার 30 মে থেকে যে
ফিরতি যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো পরিচালিত হবে এবং আগামী 1 জুলাই পর্যন্ত সেই ফ্লাইট পরিচালিত হবে এমনটি এখন পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে এবং হাজিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যারা হাজি হতে যাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন সেই অপেক্ষা এবং সেই জন্য এই হজ ক্যাম্পে সেই ধরনের সব ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি রয়েছে এবং হাজিদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি যাবেন বিমানবন্দরে এবং সেই বিমানবন্দরে 11:35 আনুষ্ঠানিকভাবে যে প্রথম যে ফ্লাইট সেই ফ্লাইটটির উদ্বোধন হবে এবং 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে 12টা 20 মিনিটে।